যারা জীবনের ছোট কোনো ফেলিয়ার থেকেই ভয় পেয়ে যাচ্ছ, ডিমোটিভেট হয়ে যাচ্ছ, যারা নিজেদের ড্রিম পূরণ করতে চাচ্ছ, নিজের পরিবার প্রিয়জনদের জন্য কিছু করে দেখাতে চাচ্ছ এবং বারবার ফেলিয়ারের সম্মুখীন হচ্ছ, আজকের ভিডিও স্পেশালি তোমাদের জন্য। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কিভাবে নিজের ফেলিয়ারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে হয় নিজের সাকসেসের বিকাশে। আজকের এই ট্রু স্টোরিতে তোমাদের সঙ্গে শেয়ার করব একজন 12 ফেল ছেলের ইন্ডিয়ার সবচাইতে হার্ড এক্সাম ইউপিএসসি ক্র্যাক করার স্টোরি, যেখানে স্বপ্নের সমাপ্তি হবার কথা সেখান থেকে আবার রিস্টার্ট করার স্টোরি। এই ঘটনা নিয়ে একটি বইও লেখা হয়েছে এবং রিসেন্টলি একটি মুভিও রিলিজ হয়েছে 12 ফেল নামে, এবং মুভিটি ক্রিটিক সহ দর্শকদের মন জয় করে নিয়েছে। 2 लाख हिंदी मीडियम विद्यार्थियों में से केवल 25-30 ही बन पाते हैं आईएएस आईपीएस, बाकी 1,99,970 बैक टू जीरो। पड़ गया। তার জীবনের এই গল্প তোমাদেরও মন জয় করবে, মোটিভেশন জাগাবে, শেষ মুহূর্ত থেকে আবার কিভাবে রেস্টার্ট করতে হয় সেটা শেখাবে। मैं भी बनूंगा आईपीएस। खाने के पैसे है नहीं आईपीएस बने। हाँ बनूंगा। এই গল্পটি মনোজ কুমার শর্মার। মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রাম চাম্বাল, যে গ্রাম ডাকাতের গ্রাম নামেও প্রসিদ্ধ ছিল সেই সময়। এই গ্রামেরই একটি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করে মনোজ কুমার শর্মা। ছোটবেলা থেকেই আর্থিক অনটনের মুখ দেখতে হয়েছে মনোজকে। মনোজের বাবা একটি সরকারি প্রতিষ্ঠানে ক্লার্কের কাজ করত। মনোজের বাবা সততায় খুব বেশি বিশ্বাস করতেন। নিজের সামান্য প্রফিটের জন্য অসৎ রাস্তা চুজ করাকে তিনি শক্তভাবে বিরোধিতা করতেন এবং মনোজকেও তিনি সেই বিষয়ে নসিহত করতেন। এই সততার কারণেই মনোজের বাবাকে চাকরি হারাতে হয় সিনিয়রদের অসৎ কাজের বিরোধিতা করায়। মনোজ কুমার এখন আইপিএস অফিসার। তাই বলে তোমরা এটা ভেবো না যে মনোজ শর্মা ছোটবেলা থেকেই খুব মেধাবী স্টুডেন্ট ছিল। ইনফ্যাক্ট মনোজ শর্মা মোটামুটি স্তরের স্টুডেন্টও ছিল না, তার থেকেও হাল খারাপ ছিল তার। মনোজ প্রতিটা ক্লাস উত্তীর্ণ হতো চিট করে, নকল করে। সে একটি ইন্টারভিউ বলেছে যে তাদের স্কুল টিচাররা নিজে দাঁড়িয়ে থেকে চিট করতে সাহায্য করতো স্টুডেন্টদের। কিছু কিছু স্টুডেন্ট এমনও ছিল যারা চিটও নকল করতে পারতো না, তখন টিচাররা বোর্ডে কোশ্চেনের অ্যান্সার লিখে দিত। প্রতি বছর এইভাবেই মনোজরা ক্লাস পাস করত। এর ফলে ডিগ্রি তো অর্জন করতে পারছিল তারা, কিন্তু এডুকেটেড হতে পারছিল না। এক বছর স্কুলে চিট করা বন্ধ হয়, আর সেই বছর পুরো স্কুলের সবাই ফেল করে, মনোজও ফেল করে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছাড়া প্রতিটা সাবজেক্টে। এই এক্সামটাই ছিল মনোজের ক্লাস 12-এর এক্সাম। সেই বছর স্কুলে চিট বন্ধ হয় কারণ স্কুল পরিদর্শনে এসেছিল এসডিএম। সেদিন স্কুলে এসডিএম আসার পরেই মনোজের জীবন পুরোপুরি পাল্টে যায়। মনোজ প্রথমবার বুঝতে পারে যে পাওয়ার কি জিনিস। মনোজ প্রথমে ভাবতো যে 12-এর এক্সামটা পাস করার পর টাইপিং এর কাজটা শিখে নেবে, তারপর কোনো একটা জায়গায় ক্লার্কের কাজ শুরু করে দেবে। কিন্তু এই এসডিএম এর সাক্ষাৎ পাওয়ার পর তার চিন্তাধারায় মোড় আসে। একজন মানুষের এত পাওয়ার যে স্কুলের হেডমাস্টার সহ সবাইকে তার সামনে ঝুঁকতে হচ্ছে, সবাই তাকে ভয় পাচ্ছে। মনোজ ভাবে সেও যদি এরকম পাওয়ারফুল জায়গায় যেতে পারত তাহলে কতই না ভালো হতো। তার পাওয়ারকে কাজে লাগিয়ে সে অনেক ভালো ভালো কাজ করতে পারত। মনোজ এটাও চিন্তা করে যে কি করলে এসডিএম এর মতো জায়গায় যেতে পারবে সে। উত্তরটা সে একটু পরে পায়। सर मैं आप जैसा बनना चाहता हूँ। कैसे बनूंगा सर? পড়াশোনার পাশাপাশি মনোজ ও তার ভাই একটি টেম্পো চালাতো পরিবারের খরচ চালানোর জন্য। এরই মাঝে কোনো একটা কারণে তাদের টেম্পো একবার পুলিশে ধরে এবং সবাই মনোজকে বলে যে ওই এসডিএম এর কাছে যেতে। এসডিএম অনেক পাওয়ারফুল, সে একবার বললে পুলিশ তাদের টেম্পো ছেড়ে দেবে। এসডিএম যেহেতু অনেক ভালো মানুষ, নিশ্চয়ই তাদের সাহায্য করবে সে। মনোজ গিয়েছিল এসডিএম এর কাছে টেম্পো ছাড়ানোর আর্জি নিয়ে, কিন্তু সে টেম্পোর কথা না বলে এসডিএমকে জিজ্ঞেস করে যে আপনার মতো কিভাবে হতে পারবো, এবং এসডিএম এর সেই একটি কথা মনোজের জীবন বদলে দেয়। এসডিএম বলে আমার মতো জায়গায় পৌঁছতে হলে সবার আগে তোমাকে নকল করা বন্ধ করতে হবে। নকল বা চিটের সাহায্যে তুমি কখনোই বড় জায়গায় যেতে পারবে না। এই কথাটি মনোজকে ভীষণভাবে প্রভাবিত করে। পরের বছর আবার 12-এর এক্সাম হয়। এবার স্কুলের সবাই পাস করে, মনোজও পাস করে। সবাই পাস করে নকল করে, কিন্তু মনোজ পাস করে নকল না করে। স্কুল পাস করে মনোজ চলে যায় গোয়ালিয়র, যেখানে গ্র্যাজুয়েশনের পড়া স্টার্ট করে এবং পাশাপাশি পিএসসি এক্সামের জন্য প্রিপারেশন শুরু করে। সে এখানে নিজের খরচ চালানোর জন্য যখন যে কাজ পেত সেই কাজই করে নিত, কোনো কাজকেই ছোট ভাবত না। পিএসসির প্রিপারেশন চলাকালীন সে জানতে পারে যে রাজ্য সরকার কয়েক বছরের জন্য পিএসসির এক্সাম বন্ধ ঘোষণা দিয়েছে, নিয়োগ বন্ধ বলে দিয়েছে কয়েক বছরের জন্য। এটা শোনার পর সে হতাশ হয়ে পড়ে। কত স্বপ্ন, কত জিদ নিয়ে সে এসেছিল বাড়িঘর ছেড়ে। ऐसा कैसे कर सकती है सरकार? सरकार है, कुछ भी कर सकती है।
এরই মাঝে সে প্রথম জানতে পারে যে সে যে পিএসসির জন্য এত খাটছে তার থেকে অনেক হায়ার পজিশন আছে ইউপিএসসিতে। পিএসসি এর বাপ ইউপিএসসি। এর আগে পর্যন্ত মনোজ জানতোই না যে ইউপিএসসি বলে কোনো এক্সাম হয়, আর যেটা ভারতের সবচেয়ে পাওয়ারফুল ডিপার্টমেন্ট। এটা জানার পর সে আরো নতুন উদ্যম, নতুন গোল নিয়ে এবার পিএসসির প্রস্তুতি বাদ দিয়ে ইউপিএসসির প্রস্তুতি শুরু করে এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সে দিল্লি চলে আসে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। এখানেই তার সাথে দেখা হয় শ্রদ্ধার, যার এক্সাম্পল দিয়ে বর্তমানের বয়েজরা বলছে এইরকম মেয়ে পাশে থাকলে আমরাও দুনিয়া বদলে দিতাম, দুনিয়া জয় করে নিতাম। শ্রদ্ধা যোশী পরে মনোজের অর্ধাঙ্গিনী অর্থাৎ ওয়াইফ হয়। দিল্লিতে আসার পর মনোজের স্ট্রাগল আরও বেড়ে যায়। দিল্লির মতো শহর থেকে ইউপিএসসি এর জন্য প্রস্তুতি নেওয়া অনেক টাফ একটা ব্যাপার তার মতো দরিদ্র ফ্যামিলির ছেলের জন্য। দিল্লিতে তার লড়াইটা ছিল অনেক কঠিন। তাকে ফুটপাতে ঘুমাতে হয়েছে, টয়লেট পরিষ্কারের কাজ করতে হয়েছে, এইসবের মাঝেই আবার পড়াশোনাও করতে হয়েছে। মনোজ শর্মা জানিয়েছে সে কিছুদিন কুকুরকে ঘোরানোর কাজও করেছে। ধনী মানুষদের সময় থাকে না নিজেদের পোষা কুকুরকে বাইরে ঘোরানোর, পটি করানোর, এইসব কাজের জন্য তারা লোক রাখে। সেই কাজ করেছে মনোজ। মনোজ বলেছে স্ট্রাগলের দিনে এই কাজটাই ছিল তার জন্য সবচেয়ে সহজ কাজ বাকিগুলোর থেকে। সে পরে একটি লাইব্রেরিতে কাজ পেয়ে যায়। লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ, গেস্টদের চা নাস্তা দেওয়ার কাজ। 300 টাকা মাইনে পেত সে। লাইব্রেরিতে কাজ করার ফলে তার একটা ভালো প্রফিট হয়। সে সব ধরনের বই ফ্রিতে পড়তে পারত। এই সমস্ত বইগুলো হয়তো তার জন্য অ্যাফোর্ড করা খুবই মুশকিল ছিল। এখান থেকে সে অনেক বই পড়ে, অনেক জ্ঞান অর্জন করে। দিল্লিতে থাকাকালীন সে কন্ট্যাক্ট করে দৃষ্টি আইএএস এর বিকাশ দিব্যাকৃতির সঙ্গে, যিনি একজন আইএএস ট্রেনার। ভদ্রলোককে তোমরা নিশ্চয় দেখেছো ইউটিউবে। মনোজের আর্থিক কন্ডিশন দেখে বিকাশ দিব্যাকৃতি মনোজের কোচিংয়ের জন্য কোনো টাকা নেয় না। এই কোচিংয়েই সে প্রথমবার দেখে শ্রদ্ধা যোশীকে এবং সে শ্রদ্ধাকে ভালোবেসে ফেলে। সে শ্রদ্ধাকে প্রপোজ করার সময় বলেছিল, তুমি শুধু হ্যাঁ বলো, আমি দুনিয়া বদলে দেব। तुमने कहा था ना उस दिन कि तुम दुनिया पलट दोगे अगर मैं कह दूं आई लव यू। শ্রদ্ধা মনোজের পাশে থেকেছে ছায়ার মতো। মনোজের ফেলিয়ার থেকে শুরু করে সাকসেস পর্যন্ত প্রতিটা মুহূর্ত শ্রদ্ধা ছিল তার পাশে। তার ফেলিয়ার দেখে তাকে ছেড়ে যায়নি, বরং তার পাশে থেকে তার মনোবল বাড়িয়েছে, তাকে সাপোর্ট করেছে। तुमने कहा सिर्फ पढ़ाई पे फोकस करोगे, तो फिर करो ना फोकस। নিজের ফার্স্ট অ্যাটেম্পটে মনোজ প্রিলিমস ক্লিয়ার করে ফেলে, কিন্তু মেনে গিয়ে আটকে যায়। হাল না ছেড়ে মনোজ আরও জিদ নিয়ে প্রস্তুতি শুরু করে, কিন্তু তবুও সেকেন্ড ও থার্ড অ্যাটেম্পটে সে মেনে গিয়ে আবার আটকে যায়। যতবার সে ফেল হয়েছে ততবার সে আবারও রিস্টার্ট করেছে, আরও জোর দিয়ে প্রস্তুতি শুরু করেছে। নিরাশার ওপরে প্রাধান্য দিয়েছে তার জিদ ও কনফিডেন্টকে। এরই মাঝে তার লাইব্রেরির চাকরিটা চলে গেলে তাকে একটি আটার মিলে কাজ শুরু করতে হয়, পেশাই করার কাজ। এত ওটা পড়ার মাঝেও তিনি একবারও হতাশ হয়নি। তিনি নিজের লক্ষ্যে অটল থেকেছেন এবং নিজের ফোর্থ অ্যাটেম্প্ট দেওয়ার পর যখন রেজাল্ট প্রকাশ হয়, মনোজ রেজাল্ট চেক করে না, কারণ এবার সে ফুল কনফিডেন্ট ছিল যে সে পাস করবেই। সে কারণে সে আগে থেকেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল এবং তার কনফিডেন্ট অহেতুক ছিল না। নিজের ফোর্থ অ্যাটেম্পটে সে পাস করে এবং অল ইন্ডিয়া 121 র্যাঙ্ক করে। একজন ক্যান্ডিডেট যে 12-এ ফেল করেছিল এবং যার ইংলিশ দুর্বল, সে কি সুইটেবল হবে এত বড় পোস্টের জন্য? এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় মনোজকে ইন্টারভিউ হলে এবং সে খুব স্মার্টলি এগুলোর উত্তর দিতে সক্ষম হয়। ফাইনালি 2005 সালে সে আইপিএস হয়ে যায়। যে পাওয়ার, যেই পজিশন পাওয়ার জন্য তার এত স্ট্রাগল, সেটা সার্থক হয়। Breaking news! A 12th fail! A toilet sweeper! A aata chakki boy! And my friend is an IPS topper, Manoj Kumar Sharma! তিনি দেশের লাখো কোটি ইউথকে এই মেসেজটি দিয়ে যান যে লাইফের এই জার্নিতে কখনো কখনো ফেলিয়ারের সম্মুখীন হতেই হবে। সেই ফেলিয়ারকে ভয় পেয়ে ব্যাক নিলে হবে না। ফেলিয়ার কখনো ইন্ড নয়, ইউ ক্যান রিস্টার্ট ফ্রম ইট। আবার নতুন করে শুরু করো, আরও জিদ নিয়ে রিস্টার্ট করো। সাকসেস অবশ্যই আসবে, আসতেই হবে। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাতে ভুলবে না এবং লাইক ও সাবস্ক্রাইবের পাশাপাশি নিজের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবে।